আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এই দিনেই 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল। শহীদ হয়েছিলেন শত শত ছাত্র। সালাম, রফিক, জব্বার সহ আরও নাম না জানা শত শত তরুণ মাতৃভাষার জন্য নিজের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিলেন। এই দিনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতীয় সংঘ, ইউনেস্কো সহ বিভিন্ন দেশ, বিভিন্ন সংস্থা এই দিনটিকে স্বীকৃতি দিয়েছে। প্রিয় দর্শক, এই দিনটি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ বাণী দিয়েছেন। তার বাণীতে যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হচ্ছে বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার 20 ফেব্রুয়ারি এক বাণীতে তিনি এ বার্তা দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের মাতৃভাষা বাংলা সহ বিশ্বের সব ভাষাভাষীর মানুষ ও জাতিগোষ্ঠীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি 1952 সালের ভাষা আন্দোলন, সব শহীদকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা প্রতিষ্ঠা করেছি মাতৃভাষা বাংলার মর্যাদা। প্রধানমন্ত্রী বলেন, 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। 1952 সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে শহীদ হন আবুল বরকত, আব্দুল সালাম, রফিক উদ্দিন আহমদ, আব্দুল জব্বার সহ আরও অনেকেই। তাদের আত্মদানের মাধ্যমে দিয়ে পূর্ব বাংলার মুক্তির প্রথম সোপান। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠাই করেনি, বরং বাঙালির স্বাধিকার, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার ভিত্তি আরও মজবুত করেছে। 21-এর এই রক্তাক্ত পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। তিনি আরও বলেন, বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান পাহা। মাতৃভাষার জন্য আমাদের ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। 21শে চেতনা আজ বিশ্বজুড়ে সব ভাষার মর্যাদা এবং সুরক্ষা আন্দোলনের রূপ দিয়েছে। তারেক রহমান বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল 21-এর মূল চেতনা। এই চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রামের পার করে দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ভাষা শহীদ এবং 71 সালের স্বাধীনতা অর্জন এবং 2024 সালের স্বাধীনতা রক্ষা যুদ্ধসহ যাবৎকালের বাংলাদেশের গণতন্ত্র আন্দোলনের সকল শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায়। প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের এই দিনে আমি বিশ্বজুড়ে সব জাতিগোষ্ঠীর ভাষাসমূহের মর্যাদা সমুন্নত রাখতে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই। আসুন আমরা দেশের বিদ্যমান এই ভাষা বৈচিত্র্যকে সংরক্ষণ করি এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সর্বস্তরের বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি। তিনি বলেন, আমি সব ভাষা শহীদদের মাগফিরাত কামনা করি। আমি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করছি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।